লো ওয়াটার, ওই পাশে হলে হাই ওয়াটার। এই লো ওয়াটারতে পানিগুলো নামি ঘাটটা খুব ডেবে যাইতেছে। তো আমরা বালুর এলাকায় অনেকবার বলা হয়েছে, কিন্তু কেউ কথা শুনতেছে না। এখন এই পানিগুলো সারাক্ষণ নামে, কিন্তু ঘাটটা মনে হয় যে থাকবে না। সবগুলা প্রশাসনের সর্বদিকে মাথা মারিতে হয়, এবং আমরা চাই যে প্রশাসনের মাধ্যমে যে পানিগুলো যেন না নামে। বালুর ব্যবসায়ীরা যেহেতু পানিটা যেন এদিকে না আসে, আমাদের ঘাটটা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তো আমরা চাই যে বালুর পানিগুলো যেন বন্ধ হয়, এ বুঝে কার্যকলাপ যেন হয়। যে ঝর্ণা পানির মতন বালুর পানি নামতেছে কিভাবে, যে ঘাটটা লো ঘাটটা আমরা ডাইবা দেওয়ার কারণে এই ঘাটে ফেরি বিড়ে না, বুঝছেন, ফেরি বিড়ে না, তার কারণে মানে এই যে বালুর গদিয়ালার কোনো ব্যবস্থা নেই না এটার জন্য। আর প্রশাসনের কাছে বলা হচ্ছে, প্রশাসনে টাকা খায় এদের কোনো করে না, প্রশাসনের টাকা খাওয়ায় এরা অতিরিক্ত। এই যে ঘাটটা অনেক ডাইবে গেছে, প্রচন্ড ঝর্ণা পানির মতন পানি নামতে আছে। আমরা মানুষ দিয়ে কাজ করে যে এখান দিয়ে বান্ধে দিতেছি করতেছি কইতেছি। যেমন বালুর ব্যবসা টাকা ছিল না, ফেরিঘাটের রাস্তা হলে হেরা ব্যবসা করে, হেরা ব্যবসা করলে বিভিন্ন রাস্তা করে লোক। ফেরির সৌন্দর্যের কারণে রাস্তাটা হয়েছে দেশের সৌন্দর্যের জন্য, রাস্তাঘাট পরিবেশ সব নষ্ট করে হেরা আমাদের ব্যবসা করে। যেমন ইন্ডিয়া ফানিগুলা ঝর্ণার মতন, যেমন কি খালোড়ে বেড়ারা বাঁধে, এই ধরনের কাজ নয়। হেরা ব্যবসা করে বিভিন্নভাবে হেরা ব্যক্তি ব্যবহার করুক, এই রাস্তাঘাট নষ্ট করে এটা তো হয় না। হেরা টাকা দিয়ে রাস্তা ব্যবসা করে, হেরা ভিন্ন রাস্তা নিয়ে লোক। সরকার করছে, সরকারের ভালো দিনে দেশে লেগে করছে পরিবেশ এটা নষ্ট করে বাদ ব্যবসা করিয়া। এই যে দেখেন, এই জায়গায় বৃষ্টি নেই কালকে রাত থেকে, এখনো বালির পানি নামতেছে কিভাবে। আমাদের এখানে লো ঘাট ভেঙে ফেরি চলার মতন কোনো অবস্থা নাই। তাই ফেরিতে এমনিতেই সমস্যা, জোয়ার ভাটার সমস্যাটা আছে, এটা আমাদের 12 মাসের সমস্যা। এটা পানি নেমে যায়, ঘাটটি হয়ে রয়েছে, ফেরি আসলে ফেরিতে উঠতে পারতেছি না, নানান ধরনের সমস্যা। এখানে একটু যে হাঁটা চলা করবো গাড়ি থেকে নেমে, ওরকমও কোনো পরিবেশ নাই। এরকম পরিবেশে তো বাঁচা যায় না। এইভাবে এটা কি কোনো মানুষের জীবন? থাকি রাস্তায়, সব কিছু আমাদের রাস্তায়, গাড়ি থেকে নামতেও কষ্ট, উঠতে কষ্ট, খাইতে কষ্ট, এইভাবে হয় না। হয়তো এগুলি একটা সরকার পদক্ষেপ নেওয়া উচিত। আমরা কি মনে করেন, আপনার 2026 সালে আইসে 1971 সালে বসবাস করি, এটা তো হয় না। এগুলি দেখা উচিত সরকারের। সরকারের তো বহুত কিছু করণীয়, বহুত কিছু করতেছে, এগুলি দেখা উচিত। ফ্যাসিস্ট সরকার ছিল, তারা দেখে নাই, তাদের দোসররাই এখানেই করে গেছে। এখন তো নতুন সরকার আছে, ওনারা কোনো পদক্ষেপ নিতেছে না কেন? ওনাদের পদক্ষেপ না নেওয়ার কারণটা কি? এখানে কি রাঘব বোয়ালদের এখানে হাত আছে? এই রাঘব বোয়ালরা কারা? এদেরকে কি চিহ্নিত করা যায় না? এদেরকে অবশ্যই চিহ্নিত করা যায়। সরকার পারলে সব কিছুই করতে পারে, কোনো কিছু অসম্ভব না। কিভাবে যে অবস্থা, আমাদের এখান থেকে গাড়ি নিয়ে আসা যাওয়ার জন্যে আমাদের এই যাতায়াতটা আমাদের জন্য সুন্দর ছিল, কিন্তু বর্তমানে যে অবস্থা, বর্ষাকালে এখান থেকে বালু যারা বেচা কিনা করে, পর্যাপ্ত বালু দেখেন রাস্তায় গাড়ি নিয়ে আসা যাচ্ছে না, গাড়ি নিয়ে স্লিপ করে। এই তো এই মতো এখন একটা চট্টগ্রামে গাড়ি ভরিয়ে দিছে ওই যে খাদের মধ্যে। এই আর আমাদের সবচেয়ে বড় দুর্ভোগ হলো, আমরা সকালে আইছি, কালকে 8টায় রওনা দিয়েছি ঢাকার থেকে। 8টা থেকে রওনা হয়ে ফজর নামাজে আজান লগালগে এখানে উপস্থিত হয়েছি। আইয়া একটা ফেরি পাইছি, ওই ফেরিটা লোড করে চলে গেছে। আমাদের সবচেয়ে দুর্ভোগ হলো, আমরা সারাদিনে ওই আবার জোয়ার আসবে, কখন জোয়ার আসবে, ভাটা এলা চলে গেছে। আমরা সমস্ত গাড়ি দেখেন আমরা দাঁড়িয়ে আছি, সমস্ত ড্রাইভার দাঁড়িয়ে আছি। আমাদের এই দুর্ভোগ, মানুষের কাঁচা মাল আছে, আলু আছে, পেঁয়াজ রসুন আছে, তা বিভিন্ন মালামাল আছে, নিয়ে আমরা যাইতে পারি না। এমনও হইতে পারে কালকে হয়তো ফেরি পাইতে পারি, নাহলে তারপর দিনও ফেরি পাইতে পারি। আমাদের সবচেয়ে দুর্ভোগ হলো, জোয়ার আসলে ফেরি যায়, বাটা হইলে আমরা খারে থাকি। আমাদের এইটা যাতে লাঘব হয়, যাতে সুন্দর হয়, সেই একটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালোভাবে দাবি, আমাদের এটা একটা সুব্যবস্থা করার জন্যে, যেভাবেই হোক। নাহলে আমাদের এই মানুষের যে সমস্ত দ্রব্য নিয়ে আসি, মাল নিয়ে আসি, টিন নিয়ে আসি, রড নিয়ে আসি, এই যে টাইস নিয়ে আসি, বিস্কুট চানাচুর নিয়ে আসি, এগুলা নিয়ে 2 দিন 3 দিনে বয়ে থাকতে হয়। আমাদের যাতায়াত ব্যবস্থা সরকার যাতে উন্নতি করে, আমরা যাতে মাল নিয়ে না বসে থাকতে না হয়, তার জন্য সুব্যবস্থা করা হোক। মসজিদঘাট ফেরিঘাট এই অবস্থা। বাতাস হলে খাওয়া দাওয়া সব ঘরে যাইতে পারে, দোকানদারি করতে পারি না ঠিক মতন বালুর জন্য।
বালুর বাতাস এলে খুব বিরক্ত করে। ঘরে বান্ধব বাড়ির মালামাল সব নষ্ট হয়ে যায়। এখানে অনেক অবস্থার অবনতি হয়েছে, এখানে মানুষ চলাচলে অসুবিধা হচ্ছে এবং এখানে কাদা ব্যাগ ময়লা হচ্ছে, এর কারণে মানুষের চলাচলে ব্যাঘ্ন ঘটছে। মানুষ বিভিন্ন কারণে এখান দিয়ে চলাচল করতে পারছে না, মানুষ বিভিন্ন ময়লা আবর্জনা হয়ে এখানে অবস্থা খারাপ হয়ে রয়েছে। তাই আমাদের সরকারের উচিত এই দিকে দৃষ্টি দেওয়া। এখানে পরিবেশটা খুবই অবস্থা খারাপ, কারণ এখানে এখন পানি যাচ্ছে, পানি নামার কোনো স্থান নেই, এখানে রাস্তাঘাটও এত একটা ভালো নেই। তারপরে এখানে দেখা যাচ্ছে এখানে শ্রমিকরাও কাজ করছে, কিন্তু শ্রমিকদের কাজ করাতে ওদের সুবিধা হচ্ছে না। এখানে নোংরা পানি হয়ে রয়েছে, পানি জমাট বেঁধে রয়েছে, পানি যাওয়ার কোনো রাস্তা নেই। তারপরে মানুষজন চলাচলের জন্য সুন্দর ব্যবস্থা নেই, সরকার রাস্তা করেছে, এখানে বড় বড় বিভিন্ন ট্রাকের কারণে এগুলা চলতে অসুবিধা হচ্ছে। লো ওয়াটার, ওই পাশে হলে হাই ওয়াটার। এই লো ওয়াটারতে পানিগুলো নামি ঘাটটা খুব ডেবে যাইতেছে। তো আমরা বালুর এলাকাগুলো অনেকবার বলা হয়েছে, কিন্তু কেউ কথা শুনতেছে না। এখন এই পানিগুলো সারাক্ষণ নামে, কিন্তু ঘাটটা মনে হয় যে থাকবে না। তো আমরা চাইতেছি যে যেন দ্রুত আইনের আওতায় দ্রুত এই কাজটা, বালুর পানিগুলো যেন বন্ধ হয়, যেভাবে আমাদের কাজটা ভালো হয়। আমরা চাই যে প্রশাসনের, ওরা তো টাকা খাওয়ায়, বিভিন্ন সবগুলা প্রশাসনের সর্বদিকে মাথা মারিতে হয়। এবং আমরা চাই যে প্রশাসনের মাধ্যমে যে পানিগুলো যেন না নামে, বালুর ব্যবসায়ীরা যেহেতু পানিটা যেন এদিকে না আসে, আমাদের ঘাটটা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো আমরা চাই যে বালুর পানিগুলো যেন বন্ধ হয়, এ বুঝে কার্যকলাপ যেন হয়। এই যে ঝর্ণা পানির মতন বালুর পানি নামতেছে কিভাবে, এই যে ঘাটটা লো ঘাটটা আপনার ডাইবা দেওয়ার কারণে এই ঘাটে ফেরি বিড়ে না, বুঝছেন, ফেরি বিড়ে না। তার কারণে মানে এই যে বালুর গদিয়ালের কোনো ব্যবস্থা নেই না এটার জন্য। আর প্রশাসনের কাছে বলা হচ্ছে, প্রশাসনে টাকা খায় এদের কোনো করে না, প্রশাসনের টাকা খাওয়ায় এরা অতিরিক্ত। এই যে ঘাটটা অনেক ডাইবে গেছে, প্রচন্ড ঝর্ণা পানির মতন পানি নামতে আছে। আমরা মানুষ দিয়ে কাজ করে এই যে এখান দিয়ে বান্ধে দিতেছি, করতেছি। মনে করেন অনেক প্যাক কাদা হয়ে রয়েছে, আমরা মাঝে মাঝে এসে ফেরি পাই না। তারপরে আপনারা মনে করেন আবার এসে আমাদের গাড়ি ফাইসে যায়, আমরা এখানে টার্মিনাল ভালো মতো গাড়ি রাখতে পারি না এই বালুর কারণে। মানে পানি দিয়ে সব মানে এখানে ইয়ে হয়ে গেছে, ভাঙে চিড়ে গেছে। আমাদের গাড়ি নিতেও কষ্ট হয়, গাড়ির চাকা স্লিপ করে, বাইচান্স যদি গাড়িটা এখানে পড়ে যায় তাহলে তো মনে করেন গাড়িটা কত ক্ষতি হয়ে যায় মহাজনের। এই যে কাদার অবস্থাটি দেখেন, এই যে আপনি যদি গাড়ি যায় তাহলে গাড়িটা এনতে লইব কেমন মানুষ, এটা তো সরকার একটু দেখা উচিত। দূষণের প্রধান একটা ইয়ের মধ্যে বালিটা খুব ক্ষতি করে। আসলে যারা এই বালির ব্যবসা করে পানি ছিটিয়ে রাখা উচিত। আমরা এরা তো বাইরে থেকে বালি এনে এখানে ব্যবসা করে, এটা আসলে ইয়েটা আমাদের সাথে সম্পৃক্ত না, সেজন্য আমরা তাদেরকে কিছু বলতে পারতেছি না। এটা মূলত জেলা প্রশাসনের সাথে, বালি মহল বালির ব্যবসা এটা মূলত জেলা প্রশাসনের সাথে। শুধু বায়ু দূষণের জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিতে পারি যে আপনি পানি ছিটিয়ে রাখবেন, যাতে বাতাসে এই পানিটা চারদিকে না চড়ায়, মানুষের ক্ষতিগ্রস্ত না হয়।